সামনের দিক করে দেখা হবে, সামনের দিক করে দেখো, এদিকে সরে এসো, দেখো এখান থেকে এটা হলো লটেল চকোপি, কেকটার নাম এই যে লটেল চকোপি। জল খাও আগে, জল খেয়েছো? আগে জলটা পুরো শেষ করবে, কেক এখন গালে যাবে না, জল শেষ করবে আগে। তুমি আমার টেবিল এই যে সকালবেলা উঠে পড়েছি, মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, দেখতেই পেলে। আর মেয়ে এই যে এটা নিয়ে এলো, হচ্ছে এখন এটা খাবে। আর রাত্রেবেলা কালকেও ভাত খাইনি, দুদিন ধরেই ভাত খেতে চাইছে না, কেন কি জানি। আর তোমার দাদাভাই এই উঠলো, তোমার দাদাভাই খুব কষ্ট হয়, রাতে না ঘুম হয় না ঠিকঠাক। গুড মর্নিং বন্ধুরা, সম্পার এই ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটা দিন, আরও একটা সকাল। তো চলে এলাম, আর এখন হচ্ছে 7:30 বাজে। আমি উঠেছি অনেকটাই সকালে, তখন 6টার সময় ঘুম থেকে উঠেছি। আর মানে ঘুম হয়নি আর কি, গরমে প্রচণ্ড গরম আমাদের এদিকটায়, প্রচণ্ড গরম, মানে 42-43 এরকম হয়তো যাচ্ছে, 33 এরকমও হচ্ছে। তো প্রচণ্ড টেম্পারেচার গরমে, বুঝতেই পারছো। আর সারা রাত একটু ঘুম হয় না, মানে ভোরের দিকে একটু ঘুম আসে। তো ওই কালকে ঘুমিয়েছি অনেকটা রাতে, তখন মনে হয় 1:30 মতন বাজে। আর উঠেই তো ঘর দৌড়, বাসি ঘর দৌড় ঝাঁট ফাট দিয়ে তারপরে মুখটা দিয়ে চা বসিয়ে দিলাম। আর খেয়েছো? ঠিক আছে, আর এখন হচ্ছে চা বসালাম বললাম। আর মেয়ে তো ওই যে কেকটা এনে কেকটা খেলো, ফোনটা রাখি। তো কেকটা খেলো, আর ওদিকে চাটা জল বসিয়েছি আর কি, চিনি দেবো। তো চলো সারাদিনটা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রচণ্ড গরম, মানে কি বলবো, প্রচণ্ড গরম, অবস্থাগুলো খারাপ। ওদের মানে এখনই যা তাপ রোদের, সারাদিন যে কী হবে। চলো, জল ফুটে গেছে, চিনি দিয়ে দিই, ঠিক আছে? সারাদিন সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমার দাদা ভাইয়ের মনে হয় আজকে ছুটি আছে, জানি না আমি এখন সঠিক, তো মনে হচ্ছে ছুটি আছে। চলো, যে মেয়ে রাত্রেবেলা মানে ভাত খাইনি, তার জন্য খিদে পেয়েছিল, একটা এনে খেলো কেক নাকি ছাতাও। তো চলো, আমি এখন চাই চিনিটা দিয়ে দিই, মানে জলে চিনিটা দিয়ে দিই। তো এই যে চাটা খেয়ে বাসি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, আর বিছানাটা তুললাম। এই যে বিছানা তুলে নিয়েছি সুন্দর করে, বালিশ টালিশ গুছিয়ে বিছানাটাও ঝেড়ে নিয়েছি। আর এখন হচ্ছে রান্না বসাবো। আর কাঁচা ভিজিয়েছি, অল্প কটা কাপড় জামা ছিল সেগুলোই ভিজিয়ে দিয়েছি, কাচবো। তার আগে ভাতটা বসিয়ে দিই, এখন 8:30 মতন বাজে। আর তোমার দাদাভাই বলছে কাজে যাবে, তো ভাত খেয়ে যাবে, রান্নাটা সকাল সকাল করে নিই। আর প্রচণ্ড গরম, ভালো লাগছে না একদম গরমে। চলো, কটা জলের বোতল খালি আছে, ওগুলো ভরবো, ভরে ভাতটা বসিয়ে দিই। তো তোমাদের দাদাভাই যেটা বলছিলাম যে ঘুম হয় না ওর, আসলে এত গরম না আমাদের ঘরে, মানে প্রচণ্ড গরম, প্রচণ্ড। আমাদের সত্যিই ঘুম হয় না রাত্রিবেলা করে। মেয়ে তো বাচ্চাও অতটাও মালুম হয় না, ও ঘুমিয়ে পড়ে ঘুম পেলে। তো যাই হোক, কী করা যাবে, ভোরের দিকটা একটু ঘুমটা আসে। আর এখন এই যে জলের বোতলগুলো ভরে নিচ্ছি,
আর এখন যে আমি ভিডিওতে ভয়েস দিতে বসেছি, আমার এত হাই উঠছে যে কি বলবো। মানে এটা প্রত্যেকবারেই হয়, আমি ভয়েস দিতে বসলে আমার হাই উঠে ঘুম পায়। তো এই যে মাছটাকে ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছি, আর সব মাছ যেহেতু একবারে ছিল, ওখানে আমি 3 পিস মতন বের করেছি, মানে একটা মাথা আর একটা দাকার পিস আর কি। তো একবেলার মাছ রান্না করব, রাতে ভাবছি জল দেওয়া ভাত করে রাখবো, কারণ প্রচণ্ড গরম, জল দেওয়া ভাত করলে একটু পেটটাও ঠান্ডা হবে, খেলে ভালো হবে। তার জন্য আর কি একবেলার মাছই বের করে নিয়েছি। আর এখানে একটু সবজি কেটে নিয়েছি, আলু দিয়ে করব মাছ। আর এই যে কড়াটা তেল দিয়ে দিই, আর কড়াটা না আমি ভাবছি পুরো একেবারে পুড়িয়ে না কালো করে ফেলবো, মানে কালো কড়া যাকে বলে, যাতে আমার মাছতে কষ্ট না হয়। তো কড়া মাছতে আমার খুব বিরক্তিকর লাগে, জানো তো। তো এই আর কি, কড়াটা যেহেতু সাদা হচ্ছে না মেজে মেজে, তাই জন্য আমি ঠিক করেছি একদম কালো করে ফেলবো, মাজবই না আর। তো যাই হোক, এদিকে ঝোল দিয়ে দিয়েছি, আর এদিকে মাছের তেলটা আমার হয়ে গেছে। আলু বেগুন দিয়ে গরমের সময় যদিও তেল ফেল খাওয়া ঠিক না, তো রিচ জিনিস, তো একদিন খেলে আশা করছি কিছু হবে না, কারণ রোজ রোজ তো এসব খাওয়া হয় না। তো ওই মাছের সাথে তেলটা আর কি ছিল সেটাই। তো এদিকে মেয়েকে ভাত খাওয়াবো বলে দিয়েছিলাম হচ্ছে ঢেঁড়স আর কুমড়ো সেদ্ধ। ও এটা দিয়ে খুব সুন্দর খেয়ে নেয় আর কি, ঢেঁড়সটাও ভীষণ ভালোবাসে সিদ্ধটা। তো আমি ওটাই দিই, সবজিটা এরমভাবে দিলে আর কি সবজিটা খায়, নাহলে তো এমনি তরকারি করে দিলে না কিছুতেই খাওয়াতে পারি না। তো তার জন্য আর কি সবজিটা দিয়ে সিদ্ধ দিয়ে এখন একটুখানি ভাত খাইয়ে দেবো। আর এদিকে চলো, রান্নাবান্নাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ পরে আবার এলাম। আর এদিকে মাছের তেলটা তোমাদের তো দেখিয়েছি, আর এই হচ্ছে গিয়ে আলু দিয়ে মাছটা আর কি, মানে মাখা মাখা করে, ঝোল আছে অল্প অল্প। তো এরমভাবেই করে নিয়েছি, একবেলার তরকারি বললামই। তোমার দাদাভাই খেয়ে যাবে দুপুরে, আর আমি আর মেয়ে দুপুরবেলা খাবো। আর এদিকে একটু ভাত বেড়ে নিয়েছি, আমি এখন খাবো। আর তোমার দাদাভাই ওদিকটা হচ্ছে কাজ করছে, মানে আমাদের পিছন সাইডটা। তো ওকে বললাম, বললো না খাবো না, একবারে 12টার সময় ভাত খেয়ে বেরোবো, এখন খেলে আর খেতে পারবে না। তো এই হচ্ছে। আর একদম গরম গরম মাছের তেল দিয়ে ভাত যা টেস্টি হয়েছিল না খেতে। তোমরা কে কে মাছের তেল ভালোবাসো খেতে, কমেন্টে অবশ্যই জানিও। আমিও ভীষণ ভালোবাসি, কিন্তু গরম বলে একটু অ্যাভয়েড করি, মানে খাওয়া হয় না, ইচ্ছা থাকলেও খাওয়া হয় না, আনা হয় না। তো আজকে ছিল যেহেতু, তার জন্য খেলাম। তো একদম গরম ভাত, গরম মাছের তেল। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো খাওয়া দাওয়া সেরে দিকে কটা বাসন পড়েছিল, ওগুলো আমি এখন মাজা দেওয়া করে নিচ্ছি। আর আমি ফোনটা এমন জায়গায় রেখেছি না, মানে খুব বাজে লাগছে, তোমাদেরও হয়তো দেখতে অসুবিধা হবে। যেহেতু জানলাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, জানলার পুরো কাঁচের আর মানে বাইরে যে রোদের তাপটা, সেটা পুরো একদম মানে বিচ্ছিরি লাগছে দেখতে, ভিডিওটা বোঝা যাচ্ছে না, তার জন্য ভিডিওটা বেশি একটা শ্যুট করিনি। তো ঘর মোছা হয়নি সকালবেলা, ওদিকে রান্নাবান্না মাজা ধোয়া সমস্ত কিছু কমপ্লিট, কিন্তু ঘরটা মোছা হয়নি, কারণ হচ্ছে সকালবেলা রান্নাবান্নাটা তাড়াতাড়ি বসিয়েছিলাম, তোমাদের বললাম যে তোমার দাদাভাই কাজে যাবে খেয়ে, কিন্তু ওর কাজটা একটু বেলায় আর কি হয়েছে, তার জন্য। তো যাই হোক, অসুবিধা নেই, এখন 11টা মতন বাজে, আমি ঘরটা মুছে হচ্ছে স্নান টানও করে নেবো। ভালোই হলো একদিকে আমার আজকে যে তাড়াহুড়ো করে রান্না বান্না কাজ, স্নান পুজো সব হয়ে গেল। তো এই আর কি, মাঝে মাঝে এরকম যে তাড়াতাড়ি করে সব কিছু হয়ে যায় না, সত্যিই খুব ভালো লাগে, নিজের জন্য কিছুটা সময় পাওয়া যায় বিশ্রাম করার জন্য। তো এই যে ঘরদোরগুলো এখন মুছে নিচ্ছি। আর বাইরে খুব কড়া রোদ, দেখে বুঝতেই পারছো, প্রচণ্ড পরিমাণে রোদ। এই যে স্নান টান করে একবারে পুজো দিয়ে নিয়েছি, গাছের ফুল এগুলো সব আমাদের, শুধু গাঁদা ফুলগুলো বাদে। পুজো দেওয়া হয়ে গেছে, আর আমার মায়েরও স্নান হয়ে গেছে, তাই তো দেখি স্নান হয়ে গেছে, তাই তো। চলো আর এই যে এগুলো হচ্ছে সকালের কাঁচা ধোয়া করেছিলাম, সব একদম মরমরে হয়ে গেছে রোদে, আর তুলে নিয়ে আসা হয়েছে। আর এখনও তো বাইরে বিশাল রোদ। আর মেয়ে যে ওখানে খেলছিল, সব নামিয়েছে, পুতুল টুতুল নামিয়ে খেলছে। পুতুল এখন ঘুমাচ্ছে, আমি তোমাদের দেখাচ্ছি, দাও। আমি দেখো, এই যে পুতুল এখন ঘুমাচ্ছে, এটা হলো মা, এটা হলো মেয়ে। মেয়ে এখন ঘুমাচ্ছে, দাঁড়াও কম্বল গায়ে দিয়ে দেখো, এই যে মেয়ে ঘুমাচ্ছে মুড়ি দিয়ে, এই যে কম্বল, আর এই যে ঝুটকি বাঁধা এখানটা একটা,
দেখি একটু মুখটা। এখন এরা ঘুমাচ্ছে। পুটি এরা এখন ঘুমাচ্ছে, দেখো ঘুমাচ্ছে, তুলবো না এখন। এই যে কম্বলটা এটা, আর এটা হলো ওদের কুকুর, এটা হলো কালি, এটা হলো লালি। এটা হলো ওদের ঘর। আর এর মেয়েটাকে হলো কালকে দেখতে আসবে। চলো টাটা। কি বলবো? আমার মেয়ের খেলনাগুলো দেখবে। আমার মেয়ের খেলনাগুলো দেখলে তোমরা? ওই বাচ্চাটা হলো কালকে দেখতে আসবে, বিয়ে হয়ে যাবে। ওরা এখন ঘুমাচ্ছে। ঠিক আছে, কি ঘুম পাচ্ছে আমার। যাও ওখানে যাও, গিয়ে ঘুমাও নাহলে একটুখানি। আর তোমার দাদা ভাইয়ের 10টার সময় বেরোনোর কথা ছিল, যার জন্য তাড়াতাড়ি রান্নাবান্না বসিয়েছিলাম, কিন্তু কাজটা ক্যান্সেল হলো। যাবে কাজে একটু দেরিতে। এখন স্নান করতে গেছে, এখন বাজে হচ্ছে 11:30। আর আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, ভালোই হয়েছে। একদিকে আমার রান্না বান্না, স্নান, পুজো সব হয়ে গেছে তাড়াতাড়ি। তো এখন খেতে দেবো, খেয়ে কাজে বেরিয়ে যাবে। আর ওই যে গামছাটা ভিজে ওখানে মেলে রেখেছি। তো এই জামা কাপড়গুলো ভাঁজ করি। আর স্নান করে উঠে কয়েকটা কাপড় জামা রয়ে গেছে মেয়ের আমার, ওগুলো একটু ধুয়ে দেবো। সার্ফে দিয়ে একটু ধুয়ে মেলে দেবো, কারণ জমিয়ে রাখলে আবার কালকে অনেকগুলো হয়ে যাবে। রোদ যেহেতু প্রচুর, 10 মিনিটে শুকিয়ে যাবে। 10 মিনিট কি 5-7 মিনিটেই শুকিয়ে যায়। তো চলো ওগুলো আমি ভাঁজ করে নিই, আর তারপরে খেতে দেবো, স্নান করতে। আমি একটা পতাকা বানিয়েছি, ওটা দেখাও। ভুলেই গেছিলাম। এদিকে আসো, এদিকে আসো, এদিকে। ব্যাক ক্যামেরা দেখাও। আচ্ছা এখন দেখতে পাচ্ছি, তুমি দেখাও। জয় হিন্দ মাতারাম। খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ হয়েছে। তো চলো আমি এখন একটুখানি বসি। বসি বলছি, জামা কাপড়গুলো ভাঁজ করি বসে বসে। এখন তো আর কোনো কাজ নেই, আর তারপর আমার কাজ নিয়ে আমি পরে বসবো। চলো পরে আসছি। তো তোমার দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেল একটু আগে। এখন হচ্ছে 1টা বাজতে 10 মিনিট বাকি। আর আমি কটা কাপড় জামা ছিল তোমাদের বললাম, সেগুলো ধুয়ে দিলাম। ধুয়ে ঘরেই মেলে দিয়েছি, দেখা যাচ্ছে ওই দিকটা আর কি, বারান্দাটায় মেলেছি। তো শুকিয়ে যাবে, গরম যেহেতু যা রোদ্দুর। আর ওই রোদের মধ্যে কাজে বেরোলো, সত্যি খুবই কষ্ট। আমি একটু লেট অব্দি গেছিলাম, তো সাংঘাতিক কষ্ট এই রোদের মধ্যে, সত্যি কথা। কি করা যাবে, আর কাজে যেতেই হবে। প্রচণ্ড রোদ, যাবে অনেকটা দূরে এখন। এই তো এই খাওয়া দাওয়া করবো খানিকক্ষণ পরে। খাওয়া দাওয়া করে হচ্ছে নিরামিষ শোবো, মেঘ বিকেলে যাবে পড়তে। তো ব্যাস এই। তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করেছি। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে দেখলাম। তো চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই 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 একটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করো। সবাই আমার পাশে থেকো তোমরা। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, ঠিক আছে? আর কমেন্টে জানিও তো তোমাদের কেমন লাগলো ভিডিও, ঠিক আছে? তো চলো আজকে এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাইকে টাটা। আর সবাই অবশ্যই এই গরমে ভালো থেকো, সুস্থ থেকো, ঠান্ডা খেও, শরীর ঠান্ডা রেখো, ঠিক আছে? সাবধানে থেকো। সবাইকে টাটা।